২৬ নির্বাচনের আগে বঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর এই পরিস্থিতিতে রাজ্যের সম্প্রীতি সংহতি বজায় রাখা নিয়ে বাড়তি সতর্ক শাসক দল তৃণমূল। তাই আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবসকে সামনে রেখে তাতে জোর দিতে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। সূত্রের খবর, ওই দিন ধর্মতলার মেয়র রোডের সংহতি সমাবেশে উপস্থিত থাকতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক শিবিরের যুব, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনকে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, প্রতিবছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়। এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। এবারও সেটাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন, সংখ্যালঘু সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা এই অনুষ্ঠানে অংশ নেব। তবে সূত্রের খবর, অন্যান্য বছরের চেয়ে এই বছর তৃণমূল সংহতি দিবসের আয়োজনে বেশি জোর দিচ্ছে। এই মুহূর্তে রাজ্যে এসআইআর এর কাজ চলছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বিজেপির দাবি, বাংলায় অনুপ্রবেশকারীদের বাদ পড়তে হবে। নাম বাদ পড়তে চলেছে ভুয়ো ভোটার, আধার কার্ডের বিনিময়ে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিত্বদের। তাদের আরও দাবি, বিশেষত বাংলাদেশি মুসলিমদের নাগরিকত্ব বাতিল হতে পারে। আর এই আবহে যাতে এই রাজ্যে কোনো উস্কানি, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হতে না পারে, তার মোকাবিলায় শক্ত হাতে নামছে শাসক শিবির। ৬ ডিসেম্বরকে কেন্দ্র করে সেই সংহতি আরও জোরদার করার লক্ষ্য তৃণমূলের। ওই দিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির দিকে নজর থাকছে সব মহলের। তারা কি বার্তা দেন তা নিয়েও আগ্রহ রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।